আমি একটা নলেজ সিডি করছি, আপনারা খবর রাখেন কি জানি না। ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান আওলাদে রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিডি তৈরি করছি 100 বিঘে জায়গার উপরে, জ্ঞানের শহর। সেখানে স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, বাংলা মিডিয়াম। 2027 থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে। আপনারা সকলে যোগাযোগ রাখবেন, বাচ্চাদেরকে যদি পড়াতে চান পাঠাবেন, যোগাযোগ করবেন। প্রতি বছরে চেষ্টা করি 21শে অগ্রহায়ণ একটা ডেট রেখেছি, স্কুলের একটা প্রোগ্রাম, একটা জনসভা মতো করি আমি। সেখানে মানুষজন যায়, সহযোগিতা করে। গত 2 বছর করতে পারিনি, এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে 21 অগ্রহায়ণ বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এমএলএ, জানেন তো নাকি, সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে স্লো পায়ে হাঁটেন, তাড়াহুড়ো করবেন না, আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবন ক্ষতি করে ফেলবেন না। কারণ ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয়, এদেশে ছিল, আছে, থাকবে। কত হুকুমত এসেছে চলে গেছে, মিটাবার কারো ক্ষমতা নাই, ইনশাআল্লাহ এটা মনে রাখবেন। এবং যখন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন, 1 কপি ফিলআপ স্ট্যাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন। 1 কপি যে আসবে বিএলআরও তার হাতে জমা দেবেন, অন্য কারো হাতে জমা দেবেন না। এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন। তো এই 21শে অগ্রহায়ণ প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম। শুনছি নাকি 7ই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে। তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়াল গুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে। 21 অগ্রহায়ণ প্রোগ্রামটা আমরা করছি না, কেন তারপরের দিনই 8ই ডিসেম্বর 21 অগ্রহায়ণ হচ্ছে। দেখা যাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব জটিল বিষয়, একটু সজাগ হতে হবে। কথা বুঝে আসছে? কেন অনেক রকম চক্রান্ত চলছে। তবে মনে রাখবেন, যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআরওর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবেন। কোনো যদি অসুবিধা হয়, আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর